এখন হচ্ছে গিয়া ব্যবসা সবল কতটুকু হতে পারে। আপনারা দেখেছেন যে তাণ্ডব সিনেমা কিন্তু সেভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেনি, কারণ সিনেমার মেকিং একদম জঘন্য ছিল এবং সিনেমার গল্পটা একদম টিপিক্যাল ছিল। বাংলার টিপিক্যাল ফিল্মগুলো যেরকম হয়েছে সেরকম টিপিক্যাল গল্পের একটা সিনেমা ছিল তাণ্ডব। তো সেক্ষেত্রে যদি সোলজারের গল্প ভালো হয় তাহলে সিনেমা চলবে। আপনারা দেখেছেন প্রিয়তমা চলেছে, সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে। আপনার রাজকুমার মোটামুটি চলেছে, তারপর তুফান ব্লকবাস্টার হিট হয়েছে 2 বাংলায়। তো সে জায়গা থেকে সোলজারের গল্প যদি ভালো হয়, দর্শক জনপ্রিয়তা যদি পায় এবং গল্পটার মধ্যে যদি মাধুর্য থাকে, তাহলে অবশ্যই সিনেমাটা ব্যবসা সফল হবে। যেহেতু সিনেমাটার আপনার হচ্ছে কি ঈদের বাইরে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখেছিলাম যে সাকিবের ঈদের বাইরে সিনেমা রিলিজ হয়েছে দরদ। সিনেমাটা কিন্তু সেভাবে দর্শক টানতে পারেনি হলে, কারণ দরদ সিনেমার গল্পটা একদম টিপিক্যাল ছিল এবং গল্পটা ছিল কপি। লিপস্টিক সিনেমা থেকে কপি করছে দরদ সিনেমার গল্প। তো সে জায়গা থেকে দরদ কিন্তু দর্শক টানতে পারেনি, দরদ একদম ব্যর্থ হয়ে গেছে। ফ্লপ হয়েছে এটা বলবো না, বাট দর্শক টানতে পারেনি। আর দর্শক টানতে না পারলে কি হয় আপনি ভালো করে জানেন। তো সে জায়গা থেকে সোলজারের গল্প যদি ভালো হয়, যদি সোলজারের গল্পটা দর্শকদের মনে অ্যাটাক করতে পারে, তাহলে অবশ্যই সিনেমা সুপারহিট হবে। আর যদি গল্প নড়বড়ে হয়, আপনি শাকিব খান কেন, শাহরুখ খানের সিনেমা কি ফ্লপ হয় না? সালমান খানের সিনেমা কি ফ্লপ হয় না? বাংলাদেশে কয়টা হল রয়েছে? 150 থেকে 200টা হল। ঈদ ব্যতীত রানিং 40 থেকে 50টা হল রানিং থাকে ঈদ ব্যতীত। তো সে জায়গা থেকে ঈদের বাইরে যদি সিনেমা রিলিজ করা হয় সাকিবের, তো সে জায়গা থেকে আপনার 150+ সিনেমা হল খুলতে পারে। তো যদি সিনেমা হল 150+ খুলে, যদি সাকিবের সিনেমার ওই সোলজারের গল্প যদি ভালো হয়, তাহলে অবশ্যই দর্শক হলে আসবে। আর যদি গল্প নড়বড়ে হয়, আপনি যদি 500 সিনেমা হলে সিনেমা রিলিজ দেন, তারপর কিন্তু দর্শক আসবে না। আর সবথেকে বড় কথা হলো পাইরেসি। যদি সিনেমাটা পাইরেসি না হয়, যদি গল্প স্ট্রং থাকে, তাহলে অবশ্যই সিনেমাটা সুপারহিট হবে। তো আমাদের বাংলাদেশের সবথেকে বড় প্রবলেম হচ্ছে পাইরেসি। আমরা ওপার বাংলায় দেখি যে আজকে সিনেমা রিলিজ হলে কালকেই পাইরেসি হয়ে যায়। আমাদের বাংলাদেশেও কিন্তু কিরকম একটা ইফেক্ট পড়েছে। শুধু হল প্রিন্ট না, মাস্টার এইচডি প্রিন্ট কিন্তু পাইরেসি হয়ে যায় বাংলাদেশে বর্তমান যে অবস্থা। তো সেই জায়গা থেকে যদি পাইরেসি ঠেকাতে পারে এবং সিনেমার গল্প যদি স্ট্রং হয়, অবশ্যই সিনেমা সুপারহিট হবে। আর সবথেকে বড় কথা হলো সাকিবের সিনেমা এমনিতেই দর্শক হলে দেখতে যায়, আরও যদি সিনেমার গল্প স্ট্রং হয়, তাহলে তো কোনো কথাই নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন, আপনার সুন্দর মতামত কিন্তু আপনার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসুন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।